যারা গ্রামগঞ্জ থেকে হাওড়া স্টেশন হয়ে সাই বাবা হসপিটালে আসতে চান তাদের জন্য আমি এই ভিডিওটা আজকে করেছি। আপনারা দেখুন, আপনাদের উপকার লাগবে। নমস্কার বন্ধুরা, আজকে যে ভিডিওটা আমি করছি সেটা সম্পূর্ণ হাওড়া থেকে বেঙ্গালুরু এসএমভিটি, ওখান থেকে সাই বাবা হসপিটালের পথ নির্দেশ এবং দুরন্ত এক্সপ্রেসের খাবার দাবার এবং সিট কেমন এবং এই খাবারের রেট কেমন, কিভাবে আসবেন, কোথায় থাকবেন আর কিভাবে যাবেন সেটা আমি তুলে ধরার চেষ্টা করেছি সহজ উপায়ে। যারা বাঙালিরা বা গ্রাম থেকে বা কলকাতা থেকে আসবেন, কোথায় থাকলে সুবিধা হয় সেইগুলো আমি তুলে দেবো। আপনারা দেখুন ভিডিওটা, আশা করি অনেকের উপকার লাগবে, কাজে লাগবে যারা সাই বাবা হসপিটালে আসবেন তাদের জন্য। খুব টেনশন হচ্ছে বন্ধুরা, আজকে আমার সেই দিন 24শে ফেব্রুয়ারি, আজকে আমাকে যেতে হবে ব্যাঙ্গালোর চিকিৎসা হওয়ার জন্য। সমস্ত কাগজপত্র নিয়ে নিয়েছি, আর এখানে অনেক মানুষ আছে, এখনও ট্রেন আসেনি, অপেক্ষা করছি। এসপিতে আমাকে যেতে হচ্ছে। রাস্তায় কটা স্টেশন সব আমি দেখাবো এবং এই গাড়ির খাবার দাবার কেমন সেটাও আমি দেখাবো, কীভাবে যাবেন সেটাও আমি বলে দেবো। বন্ধুরা, আমাদের ট্রেন কিন্তু সঠিক সময় ছেড়ে দিয়েছে। আর এর কত সময় লাগবে, খাবার দাবার গুণমান কেমন, এর বাথরুম মোটামুটি পরিষ্কার আছে, বাথরুম টয়লেট মোটামুটি পরিষ্কার আছে, জলের ব্যবস্থা ভালো, সব কিছু আপনাদের দেখাবো। যাক, এরপরে স্টেশন কোথায় ধরে বা সেটাও কেমন পরিষেবা সবটাই আপনাদের দেখাবো, আপনারা দেখতে থাকুন। হাওড়া স্টেশন থেকে কিন্তু ট্রেন সঠিক সময়ে রওনা দিয়েছে। টাটা হাওড়া, টাটা কলকাতা, টাটা ওয়েস্ট বেঙ্গল। খুব দ্রুতই আবার ফিরে আসবো এই মাটিতেই। আমরা সুচিকিৎসার জন্যে ভিন রাজ্যে যেতে হচ্ছে। আপাতত আমরা যাবো এসএমভিটি ব্যাঙ্গালোর সাই বাবা হসপিটালে। জানি না কি আছে, আপনাদের ভালোবাসা থাকলেও আপনারা ভালোবাসা দিয়েছেন, আপনারা সঙ্গে থাকবেন। আশা করি খুব দ্রুতই সুস্থ হয়ে আবার ফিরব। এটা জলের হাত ধোয়ার জন্য বেশ, পায়খানা বাথরুমটা টয়লেটটা কেমন সেটা দেখাই। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে। সাথে আর একটা ট্রেন যাচ্ছে, তার উপাশে দেখুন আর একটা কোরাজ হচ্ছে। এটা নেতাজি এক্সপ্রেস আমার পাশে। কাঁচের মধ্যে ভালোভাবে দেখাতে পাচ্ছি। আমরা দুরন্ত এক্সপ্রেসে উঠেছি। খাওয়ার অর্ডার নেওয়ার পরেই সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের জলের বোতল দিয়ে গেছে। আপনারা কিন্তু যারা খাবার তিনজন যাচ্ছি করেন তারা কিন্তু এখানে এসে খাবার অ্যাড করতে পারেন। তার জন্য তাছাড়াও কিন্তু আপনারা ভেজ থালি পড়বে, জল বিক্রি হয় 170 টাকা। জল এমনি যারা খাবার বুক করেন না যারা কিন্তু জল নিয়ে নিতে পারেন। 2 বোতল 2 লিটার জল, খাবারটা একটু আলাদা, 30 টাকায় কিন্তু ট্রেনের মধ্যে পাওয়া যায়, এনারাই বিক্রি করেন। তাদের সেই ক্ষেত্রে আপনারাও কিন্তু নিতে পারেন, প্রাইসও একটু কম বেশি আছে। আর যারা খাবারটা অ্যাড করবেন, খাবার অ্যাড করলে তাদের জলটাও নিয়ে যাবেন। ডাল, মাছ হলে মাছ, ডিম হলে ডিম, মাংস। যারা নতুন সিট বুঝতে পারবেন না, এই দাদাদের কাছে সহযোগিতা চাইবেন। আর দাদারা কিন্তু দাদাদের কাছে লিস্ট থাকে, সেই লিস্ট দেখে আপনাদের নামটা বলবেন, লিস্ট দেখে কিন্তু আপনাদের সহযোগিতা করবে। খাবার অর্ডার না দেন এনাদের থেকেও খাবার এখানে অর্ডার দিতে পারবেন। প্রত্যেকটা নন ভেজ থালি কিন্তু 170 টাকা পড়বে। এনাদের থেকে অবশ্যই সহযোগিতা পাবেন। যাদের সিট নাম্বার না বুঝতে পারবেন, যে লিস্ট থাকে, আপনাদের যদি অসুবিধা হয় অবশ্যই সহযোগিতা পাবেন।
দুরন্ত এক্সপ্রেসের সিটগুলো কিন্তু একেবারে খুব একটা অনেকটা পথ যেতে হবে। কিছু পরিচয় দিয়ে দিয়েছিলাম কার বাড়ি কোথায়, পাশাপাশি স্লিপার ছিল এই সময়ের মধ্যে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন যথেষ্ট আছে। আমরা যেতে যেতে এখানে কিন্তু খাবারটাও চলে এসেছিল, খাবারটা পুরো দেখাবো। এখানে কিন্তু জলের বোতলও দাম কম আছে, যেটা 1 লিটার জল বাইরে কিনলে আমাদের 20 টাকা নেয়, এখানে থেকে আপনারা 15 টাকা পেয়ে যাবেন 2 লিটার জল। 2 লিটার জল আপনারা দুপুরের খাবার চলে এসছে। দুপুরের খাবারের কি মেনু আছে আপনাদের দেখাচ্ছি। দুপুরে খাবারের মেনু কিন্তু আছে, রাইস আছে দুটোতে, অনেকটা খিদে থাকবে, চিকেন আছে একটা, খাই বেশি তাহলে কিন্তু একটা এক্সট্রা ভাত চেয়ে নেবে। স্পুন একটা দিয়েছি, ভাত কিন্তু খুবই কম। ভাত যারা নেবেন, আমরা ভাত নিয়েছিলাম 2 প্লেট দিয়েছি, আর যদি ভাত নেন তার সঙ্গে কিন্তু রুটি থাকবে, 1 প্লেট ভাত, 1 রুটি থাকবে, 3টে রুটি থাকবে। আর কিন্তু রুটিগুলো ছোটো ছোটো, সবই ছোটো সাইজ। এখানে একটা পিস সবজি আছে আর একটা প্যাকেট ডাল আছে। টেস্টি খাবারটা কিন্তু এখানে খাবারটা দুপুরে কিন্তু যথেষ্ট ভালো বা টেস্টি। রাত্রের খাবারটা ওটা সম্ভবত উড়িষ্যার থেকে নেবে, সেটা যে কতটা হবে টেস্টি সেটাও ডাল আর মাংস ছিল, সেটাও দেখাচ্ছি আপনাদের। বন্ধুরা আমাদের খাবার চলে এসছে, খাবারে দেখছি 2 পিস চিকেন আছে আর ডালটা আছে, ডালটা মোটামুটি মোটা আছে ভালো। এই কিন্তু আমি ভাত নিয়েছিলাম, আর রুটি চাইলে রুটি দিয়ে দেয়, কিন্তু আমি রুটি নিইনি, 2টো ভাত নিয়েছিলাম। ভাত কিন্তু রেশনের চালের মতো করে লাঞ্চে কিন্তু শুধু ডাল দিয়েছে আর ট্রেনের খাবার কিছু করার নেই, চিকেন আর একটা। আর যেতে যেতে বলে রাখছি, খুব বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়ার জন্য একটা স্টেশনগুলো নামতে পারেনি। বৃষ্টিটাও আপনারা দেখতে পাবেন, প্রচণ্ড বৃষ্টি। আমার মনে হয় খাওয়ারটা এক নাম্বারে দেখে আপনারা বাঙালি পাড়ায় যদি যেতে চান, ওখানে বেঙ্গালুরু কোনো কিছু নেই, ওখানে নেমেই কিন্তু অনেক জায়গায় বাস হয়ে যাবে, অনেক দিকে যায়। আমরা অটো করেছিলাম, অটো করে কিন্তু হোয়াইট ফিল্ড স্টেশনে ব্যাকে আসতে হচ্ছে। হোয়াইট ফিল্ড স্টেশনে আসলে কিন্তু আপনারা ওখানে সমস্ত রুগী সব বাঙালি পাড়া পাবেন একদম। ডালটা যথেষ্ট টেস্টি আছে এবং সব কিছু ওখানে মিলবে, মাছ মাংস সবজি সব কিছু ওখানে কিনতে পারবেন। ওখানে দামটা একটু বেশি, আপনারা যদি পারেন সঙ্গে করে অবশ্যই থালা কিন্তু নিয়ে আসবেন, থালা কিন্তু এখানে পাওয়া যায় না, খুব দাম। আর এগুলো সব ভাড়া পাওয়া যায়, থালা টেস্টি আছে মোটামুটি, ভাড়ায় থালাটা পাওয়া যায় না, কড়াই থেকে নিয়ে আমরা যাচ্ছি। এতটাই খারাপ ঝড় বৃষ্টি সময় শুরু হয়ে যাবে, প্রচণ্ড ঝড় বৃষ্টি, যার জন্য কিন্তু ছোটো ছোটো ভুবনেশ্বরে বৃষ্টি হবে দেখবেন। টোটাল ভিডিওটা আমি ক্যাপচার করিনি, শুধুমাত্র ভুবনেশ্বরের পরে রাত্রিরে এবার এত বাজে ছিল ভুবনেশ্বরে কী অবস্থা, বৃষ্টিটা দেখুন সবাই ভিজে ভিজে আসছে। আমাদের প্রথম স্টেশন এখানে ধরলো ভুবনেশ্বর। আর বন্ধুরা ভুবনেশ্বর এসে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, প্রত্যেকটা মানুষ ভিজে ভিজে উঠতে হচ্ছে। আপনারা এসএমভিটি থেকে হোয়াইট ফিল্ড স্টেশন আসবেন, ওখান থেকে জিজ্ঞাসা করবেন কৃষ্ণা মন্দির। আমিও নামতে পারছি না। কৃষ্ণা মন্দিরের পাশে 100-150 করে হোটেল আছে, সব জায়গায় কিন্তু ভাড়া দেওয়া হয়, একটু যার যেমন সামর্থ্য সেরকম করে নেবেন। কোনো জায়গায় 300, দুজন দিকে আছে 300 টাকায় ভালো ভালো রুম পেয়ে যাবেন। 3 বেশি অসুবিধা হয়, 400, 450, 500 টাকায় রুম পেয়ে যাবেন। সব জায়গায় ঘুরবেন, এক জায়গায় দেখাবো। এখানে অনেকেই ফোনে বুক করে আসে, ফোনে বুক করে আসার পরেও কিন্তু রুম খালি থাকে না। তাদের বলবো আপনারা একটু ঘুরবেন, অবশ্যই রুম পেয়ে যাবেন। এবং কৃষ্ণা মন্দিরের পাশে হোয়াইট ফিল্ড স্টেশন, হোয়াইট ফিল্ড থেকে কিন্তু আপনারা সত্য সাই বাবা বাস যায়, অটো যায়, এমনকি মেট্রো রেলও যায়, সব কিছু সুবিধা আছে। ওখানে নামলেন, বিভিন্ন কাউন্টারে নামলেন, ওখানে আপনাদের দেখাতে হবে। আর অবশ্যই সাই বাবা হসপিটালে আসতে গেলে একটা ফোন নাম্বার আছে, ফোন নাম্বারটা আমি দিয়ে দেবো, সেই ফোন নাম্বারে ফোন করে বুক করে তারপরে দেখতে আসবো। এই ভিডিওতে আমি ফোন নাম্বারটা দিতে পারবো। ভুবনেশ্বর স্টেশন অবস্থা বলুন তো, সাই বাবা সম্পর্কে সব অবশ্যই করে মনে হয় অ্যাপার্টমেন্ট না দিলে এখানে আসলে কিন্তু আপনাদের অনেক। ভুবনেশ্বরে ছিলাম, হাওড়া থেকে
পুরো 1 ঘন্টা লেটে আমরা ঢুকেছি। এখানে 10 মিনিট বাদেই ট্রেনটা ছেড়েছে। মানে কতটা লেট হবে জানি না, কতটা পরে আমরা যাব সেটাও জানাবো। সম্ভবত রাত্রি জোরে টানবে। আর ওয়েদার খুব খারাপ, খুব বৃষ্টি হচ্ছে এখানে, ঝড় বৃষ্টি দিতে, যার জন্য অনেক স্লো চালাতে হচ্ছে গাড়ি। দেখতে থাকুন, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। সবাই কোনো চা নয় না। বন্ধুরা, আমাদের রাত্রে ডিনার চলে এসছে। তো এখানে আছে ভাত রয়েছে, এটাতে 2টো রুটি, এটাতে ডিম রয়েছে, আর ডাল তো থাকবেই। আর তার সঙ্গে রয়েছে একটা টু গুড, একটা বিস্কুট টাইপের, আর একটা আচার, একটা মিক্স আচার রয়েছে, লেবু, কাঁচা আম, এইসব দিয়ে একটা আচার একটা আছে। যাই হোক, এটা হচ্ছে রাত্রের খাবার। আর স্পুন তো আছে একটা প্লাস্টিকের। এটা যদিও ভুবনেশ্বরের খাবার, এর স্বাদ কেমন জানাবে। এখানে ডালের স্বাদটা কিন্তু ভালো না, তবে ভাত যেটা দিয়েছে সেটা কিন্তু আসলে জিরে মিক্স আছে। ডালের রাত্রের ডালটা একটু সমস্যা আছে। আর এটা দেখি ডিমের কারিটা, খুব একটা টেস্টি নয়। তবে দুপুরে খাওয়াটা ঠিকঠাক ছিল, যদিও এটা ভুগনের সাথে খাবারটা উঠেছে, সবই ঠান্ডা হয়ে গেছে। যাই হোক, এই রুটিটা আমাদের বাড়ির থেকে এনেছি। এদের যে রুটিটা আছে সেটা কিন্তু এরকম পোড়া পোড়া টাইপের, ছোটো ছোটো রুটি। গুড মর্নিং, আরও একটা নতুন সকাল। সকালে আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেছে। কি দিয়ে গেছে আপনাদের একবার দেখাই। 2 পিস ব্রেড আছে এরকম ব্রাউন কালারের, মাখন দেওয়া আছে। যাই হোক, আর একটা ডিমের অমলেট, টমেটো সস, একটা সল্ট, আর একটা ব্ল্যাক পেপার। মোটামুটি সকালের আমাদের টিফিন এটা। কিছুক্ষণ পরে হয়তো গরম জল দিয়ে যেতে পারে চাটা খাওয়ার জন্য। তো যাই হোক, আর কালকে খুব বৃষ্টি হয়েছিল, যার কারণে রাত্রে আমি আর উঠিনি, নিজেও তো অসুস্থ। 2টো স্টেশন ধরেছিল, সেগুলো আমি আর দেখাতে পারিনি বৃষ্টির কারণে। একটাই জিনিস, উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশ নিজেরাই জানে না যে কত বিঘা জমি কোথায় আছে।
দেখুন আরও একটা পাহাড়ে চলে এলাম আমরা, খুব কাছে, দারুণ পাহাড়। আমরা এখন অন্ধ্রপ্রদেশে আছি। অন্ধ্রপ্রদেশে কিন্তু সারা জায়গায় এরকম পাহাড় আপনারা দেখতে পাবেন। পাশে মন্দিরও আছে একটা সুন্দর পাহাড়ের নিচে। এই পাহাড়টা কিন্তু বাড়িঘর নেই দেখতে পাচ্ছি, যেহেতু মরা পাহাড়, যখন তখন বিপদ হতে পারে। একটাও বাড়িঘর চোখে পড়লো না এটাতে। গাছ আছে প্রচুর, আর পাহাড়ের নিচেই কিন্তু এইসব বাড়িঘর আছে, মন্দির আছে। এদের জীবন কিন্তু খুব ভয়াবহ, খুব কষ্টের মধ্যে থাকতে হয়, ভয়ের মধ্যে। বৃষ্টি হলেই না ধসে পড়ে। এটাও একটা খুব সুন্দর পাহাড়, এটা লম্বা হয়ে চলে গেছে, যতদূর চোখ যায় ততদূরই পাহাড়। আর দেখুন পাহাড়ের নিচে সমতল জায়গা যতটুকু আছে ততটুকু জায়গায় কিন্তু ধান চাষ, অন্ধ্রে মানে ধান চাষ প্রচুর পরিমাণে হয়। দেখুন উপরে পাহাড়, নিচেই কিন্তু ধান চাষ, সবুজে সবুজ। ধানগুলো পেকে গেছে। আর একটা দেখুন সবুজ পাহাড়ের পাশে, গাছের জন্য দেখাতে পারবো কিনা, সবুজ পাহাড়। এটা সবুজ পাহাড়, এখানে মানুষ বাস করে অবশ্যই। বন্ধুরা আমরা চলে এলাম থার্ড মানে 4 নম্বর স্টেশন, রানীকুন্ডা স্টেশন। এই রানীকুন্ডা স্টেশনের পরে কিন্তু এসে দেখি। আর রাত্রে খুব অসুস্থ করেছিলাম, আপনার জানেন আমি খুব অসুস্থ, যার জন্য রাত্রে আমি আর নামিনি, রাত্রে ভিডিও করতে হয়নি। এখন আমি নামলাম। স্টেশনটা দেখুন খুব ফাঁকা ফাঁকা স্টেশন, রানীকুন্ডা স্টেশন। এখানেও কিছুক্ষণ থাকবে গাড়ি, 10 মিনিট পরে আমার এখান থেকে রওনা হবে। পরের দিন দুপুরে আমাদের লাঞ্চ দিয়েছে ডাল। এই ডালটা কিন্তু তেমন মোটা নয়, ডালটা একটু হালকা আছে অন্যগুলো থেকে, মোটামুটি ভালো, একেবারে একটু। আর তার সাথে আছে চিকেন। আজকে চিকেনের সাইজটাও অনেক ছোটো দেখছি। কলকাতার খাবারটা সবথেকে ভালো ছিল। আর ভাতটা কিন্তু সেই রেশনের চাল টাইপের। আর একটা দিয়েছে চাটনি, এটা প্রত্যেক দিনই দেয়। এটা লঙ্কা আম লেবু মিক্স চাটনি একটা। আর তার সাথে দুপুরে কিন্তু আজকে একটা এই গুড় বাদাম দিয়ে তৈরি টু গুড়, এটাই আমাদের লাঞ্চ এবং শেষ লাঞ্চ। যেহেতু আমাদের নামিয়ে দেবে, ট্রেনটা অনেক লেট আছে, 3:35 নামানোর কথা, এটা 4টে 4:30 বেজে যাবে আজকে। যাই হোক, যাওয়ার পরে ওখান থেকে কিভাবে আমরা যাব সেটাও আপনাদের দেখাবো। একদম কাটুকুটি যাওয়ার জন্য এখানে কিন্তু অটো স্ট্যান্ড রয়েছে, অনেক অটো আছে, সব জায়গায় যায় অটো, বা ম্যাজিস্ট্রেট অনেক জায়গায় যায়। আপনারা এখানে এসে যেখানে যাবেন কথা বলে নেবেন, সব জায়গায় অটো কিন্তু এখানে যায়। এখানে কিন্তু অটো মিটার বসানো, মিটারে যেতে পারেন বা কন্ট্যাক্ট করে যেতে পারেন। অনেক গাড়ি এখান থেকে যায়।